সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি একটু ঠাকুর দেখতে। তোমরা হয়তো ভাবছো যে কী ঠাকুর দেখতে যাচ্ছি এখন। আমাদের এখানে হচ্ছে বাসন্তী পুজো। তো বাসন্তী ঠাকুরে দেখতে যাচ্ছি আর আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে রেডি হয়েছি বেরোবো বলে। তো চলো ঠাকুর দেখতে যাই, তোমাদেরকেও নিয়ে যাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে তো পড়লাম। আর বেরিয়েই রাস্তাটা দেখছি এতটা সুন্দর সাজিয়েছে, মানে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। তার যত দূর যাচ্ছি এরকম লাইটস লাগানো হয়েছে আর রাস্তাটা খুব সুন্দর লাগছিল। আর এই যে ফার্স্টেই ঢুকে পড়েছে একটা মেলার মধ্যে, মানে বুঝতেই পারছো সামনেই ঠাকুর আছে। আর তোমাদেরকে একটা কথা বললে তোমরা বিশ্বাস করবে কি আমি জানি না, আমি না সত্যিই কোনো দিন বাসন্তী ঠাকুর আগে দেখতে আসিনি। তোমরা হয়তো বলবে বাড়ির পাশে ঠাকুর আসে আর কোনোদিন তুমি দেখতে যাওনি। হ্যাঁ সত্যিই আমি বন্ধুরা আসিনি। আমি ভেবেছিলাম হয়তো সেরকম মেলা বসে না বা ভিড় হয় না, ওই নর্মাল ঠাকুর আসে পুজো হয় এরকমই। কিন্তু এই বছর ঠাকুর দেখতে এসে যেটা আমি দেখলাম, মানে যেমন পরিমাণে ভিড় হয় তেমন সুন্দর মেলাও বসে আর খুব সুন্দর লেগেছে আমার। আর এই যে ঠাকুরটা এখন দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটার কাছেই না আমার একটা বান্ধবীর বাড়ি। আমি ভেবেছিলাম হয়তো বান্ধবীর সাথে আমার দেখা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার দেখা হয়নি, কারণ সেই বান্ধবীরা বিয়ে হয়ে গেছে। ও ছিল শ্বশুর বাড়িতে, ও নেক্সট দিন এসেছিলো, আমাকে কলও করেছিল, কিন্তু আমার তো ঠাকুর দেখা হয়ে গিয়েছিল, তার জন্য ওর সাথে আমার দেখা হয়নি। এই দেখো আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। স্কুলের ভিতরে ঠাকুর আছে। ও বাবা তারপরে ফুল লাইনে ছোট্ট একটু ভালো পাতা লেগেছে, দেখেছিস? কিন্তু ভালো লাগছে ওগুলো থেকে কতটা ভালো লাগবে। আপনি নিজে খান এবং প্রিয়জনদের জন্য নিয়ে যান। খুবই সামান্য, আপনারা তো বাজার থেকে অনেক নাম
এইটা বেশি ভালো। আরে হাতে পরে হ্যাঁ হবে, দেখবো তো পরে। যেটা মনে রাখবেন, যেখানকার মাল সেখানেই রাখুন। প্রাকৃতিক মাল বললে ফেরত পাল্টানো হয় না। আর দেখুন দেখাশোনা ফ্রি, কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন ভালো করে দেখুন, দেখে পছন্দ হলে তারপর না সংগ্রহ করুন। প্রতিটি জিনিসই হরেক মাল মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। সবাই লাইন দিয়ে লিখে যাচ্ছি। আশা করি চাইতে তাহলে পাবেন না। আসুন আমাদের দোকানে। এরপর মেলা ঘুরে তো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু বেরিয়েছি ঠিকই, কিন্তু এবার যাচ্ছে আরও একটা নতুন ঠাকুর দেখতে। আর আমাদের এই পাড়াটার মধ্যে পাশাপাশি অনেকগুলো ঠাকুর আছে। আচ্ছা তোমরা আমাকে জানাও তো, কাদের কাদের বাড়ির কাছে এই অন্নপূর্ণা ঠাকুর বা বাসন্তী ঠাকুর আছে, আমাকে একটু কমেন্টে তোমরা জানিও। তো দেখো এখানেও ঠাকুরটা দেখলাম, খুব সুন্দর করেছে। আর এখানে ঠাকুরটা দেখতে দেখতেই আমার একজনের সাথে দেখা হয়ে গেছে, তাদের সাথেও মানে তাদের না, তার সাথে তোমাদের পরিচয় করা। দাঁড়াও আমি তোমাদেরকে আগে ঠাকুরটা দেখিয়ে নিই, তারপর দেখাচ্ছি যে আমার কার সাথে দেখা হয়ে গেছে। অর্পিতার সাথে দেখা হয়ে গেছে, আবার আমাকে টেনে টেনে বাড়িতে নিয়ে এসছে। ওই জন্যই ঢুকেছে। ওখানে পুচকো ঘুমাচ্ছে, দেখিয়ে দাও ওই যে পুচকো ঘুমাচ্ছে। না না সো গাইস তোমরা তো দেখতেই পেলে যে আমার অর্পিতার সাথে দেখা হয়ে গিয়েছিল। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, তখন আমি ঘুরে একবার দেখলাম ওর বাড়ির দিকে। আর এই যে ঠাকুরটা তোমরা দেখলে, এই ঠাকুরটা একদমই ওর বাড়ির পাশে আসে। তখন আমি দেখলাম যে ওর সাথে আমার দেখা হয় কি, কিন্তু দেখা হলো না। আমি ভাবলাম হয়তো দেখা হবে না, কিন্তু সত্যি ভগবানের একটা কি বলবো যে যোগাযোগ, যে আমি যখন ফিরছি ও সেই মুহূর্তেই ওদের বাড়ির কাছে বেরিয়েছে, সামনে এটা সদরের একদম বাইরের। তো তখনই হঠাৎই ওর সাথে আমার দেখা হয়ে গেলো, আমাকে তো দাঁড় করালো, দাঁড় করিয়ে যাই হোক কথা হলো, গল্প হলো, তারপর দেখা করে ওর সাথে আমি চলে এসেছি। এবার আরও অন্য ঠাকুর দেখতে এসেছি। তো দেখো আরও বলতে গেলে 6-7টা তারপরে ঠাকুর দেখেছিলাম। রাস্তায় যেতে যেতে অনেক ঠাকুরই পড়ে, তো সেই ঠাকুরগুলো দেখেছি আস্তে আস্তে একটা একটা করে। তো চলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এরপর ঠাকুর দেখতে বেরিয়ে আমার অনেকটা খিদে পেয়ে গেছিলো। প্রথমে তো তোমরা দেখলেই যে ওখানে ঘুগনি খেয়েছি মেলায়, তো তারপর এখানে খেয়েছিলাম মোমো। তো আমার ওই সবুজ সবুজ যে মোমোগুলো দেখতে পাচ্ছ, ওটা কি বলে, ওটা হচ্ছে গন্ধরাজ মোমো। তো ওই মোমোটা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, কিন্তু আমার বর আমাকে ওই মোমোটা খেতে দেয়নি, বলেছিল ওতে কালার দেওয়া আছে। তো তারপর এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম জিলিপি বাড়ির জন্য। জিলিপি কেনা হয়ে গেছে, তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আর এবার যে ঠাকুরটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে সেই দিনের আমাদের লাস্ট ঠাকুর দেখা। এখানে দেখো জলের মধ্যে ফোয়ারা করেছে, আর এই ঠাকুরটা আমাদের বাড়ির অনেকটা সামনেই এসেছে। আমাদের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি অনেকটা সামনে এসেছে। তো এই ঠাকুরটা যেমন সুন্দর হয়েছে, তেমনি প্যান্ডেলটাও অনেক সুন্দর করেছে। সো গাইস ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি, খুব ভালো লেগেছে। এই প্রথম বছরই আমি বাসন্তী ঠাকুর দেখতে গেলাম। পাড়ার মধ্যেই ঠাকুর আসে, কিন্তু কোনো বছরই আমার যাওয়া হয় না, এই বছরই প্রথম গেলাম আর খুব ভালো লেগেছে। অনেক কিছু ঘুরেছি, অনেক মেলা দেখেছি। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। তোমরা কিন্তু ভিডিওটা দেখো, একটা ছোট্ট লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।